আগামী 18 তারিখ বাংলাদেশ বনাম ভারতের, যাকে বলা হয় বাংলাদেশ বনাম ভারত ডার্বি, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের একটি অন্যতম ম্যাচ। যদিও এই ম্যাচে আসলে জিতা হারা কোনো কিছু দিয়ে আসলে সেটা পরিলক্ষিত হবে না, তবে ভারতের বিপক্ষে একটা অন্যরকম চ্যালেঞ্জ থাকে বাংলাদেশের। সো সেই জায়গা থেকে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচটাকে সামনে রেখে আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলি, সেটা হচ্ছে গিয়ে নেপালের বিরুদ্ধে। পারতপক্ষে যেই ফলাফলটা এসেছে বা ওই নেপালের বিপক্ষে, সেখানে আমরা 2-2-তে ড্র করেছি। আসলে ওই রেজাল্টে যে আসলে কিছু হবে না, কারণ হচ্ছে গিয়ে আমাদের যে টিম সেট আপ ছিল, আমাদের নিঃসন্দেহে জেতা উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা ম্যাচটা জিততে পারিনি। কারণ ওই ম্যাচটা আসলে বাংলাদেশ বনাম নেপালের হয়নি, হামজা বনাম নেপালের হয়েছে। এটাকে নিয়ে অনেকেই কথা বলেছে। হামজা দুই দুইটা দুই দুইটা গোল করেছেন। প্রথম গোলটা অসাধারণ বাইসাইকেল কিক, যেটা আসলে বাংলার ফুটবলের ইতিহাসেই বিরল। তারপরে দ্বিতীয় যেটা পেনাল্টিতে আমরা যে গোলটা করলাম, পেনাঙ্কা, সেটা আসলে সচরাচর ওয়ার্ল্ড ফুটবলেই খুব কম দেখা যায়। খুব রিস্কি একটা শট। এই শটে আসলে খুব কমই গোল হয়ে থাকে, অনেক সময় মিস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, বাট সেটাতেও খুব ভালোভাবে গোল করেছেন হামজা। তবে আজকে হামজাকে নিয়ে আমরা কোনো কথা বলবো না। আসলে টোটাল ম্যাচে প্লেয়ারদের আসলে কোন প্লেয়ারদের কতটুকু ইম্প্যাক্ট ছিল সেটাই আসলে দেখার বিষয়। পুরো ম্যাচে আসলে হামজা ছাড়া কাউকে মাঠে খুঁজে পাওয়া যায়নি, এটাই অনেকে বলছেন। তবে হ্যাঁ, কিছু ইম্প্যাক্টফুল প্লেয়ার ছিল এখানে। আমি প্রথমেই যদি আসি, আসলে ইম্প্যাক্টটা কার বেশি ছিল? সমিত সোম। তিনি আসলে দ্বিতীয় অর্ধে মাঠে নামেন। মাঠে নামার পরেই একটা অন্যরকম পেস তৈরি হয়, এবং তিনি যেভাবে আসলে পাস করছিলেন উইংয়ের দিকে, এরিয়ালে যেভাবে খেলাচ্ছিলেন প্লেয়ারদের, সেখানে কিন্তু তাদের ওই ডিফেন্স লাইনটা কিছুটা হলেও ভেঙে যায়, যার কারণে কিন্তু আমরা অ্যাটাক সানাতে সক্ষম হয়েছি। পরে শেষ পর্যন্ত কিন্তু আসলে সমিত সোম যে ইম্প্যাক্টটা রেখেছেন, তাকেও সে ওইভাবে সাপোর্ট দেয়নি। আপনারা দেখেছেন হয়তো বা ওই ম্যাচে ওই শাকিল আহমেদকে একটা 1-to-1 পাসে খেলছিলেন আসলে সমিত সোম। তবে পরবর্তীতে যখন সমিত সোম তাকে বল দিয়ে আবার ঢুকলেন, ওই শাকিল আহমেদও কিন্তু তার পাসটা বুঝতে পারেনি, যেটা আসলে ইউরোপিয়ান ফুটবলের সাথে আমাদের যেই দেশের ফুটবলাররা সেটা আসলে পরিচিত নন, তিনি কিন্তু সরাসরি গোলকিপারের কাছে দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত এটা থেকে আসলে কোনো ফলাফল আসেনি। এভাবে আসলে সামিত সোমের কিন্তু বেশ কিছু আসলে ইম্প্যাক্ট ছিল। এছাড়া শেষের দিকে আসলে কিউবা মিচেলকে নামানো হয়। কিউবা মিচেল, অনেকে ভাবতে পারেন যে আসলে কিউবা মিচেল আসলে কোনো ইম্প্যাক্ট ছিল কিনা। আমরা নেপালের বিরুদ্ধে যে প্রথম গোলটা খেয়েছি, সেই গোলটা যেভাবে হয়েছিল ওইরকম আরও একটি গোল হতে পারতো। কিউবা মিচেল যেভাবে বলটাকে লক্ষ্য করেছেন, ওই প্লেয়ারকে মার্ক করেছেন, করে কিন্তু একটা দুর্দান্ত স্লাইডিং এফোর্টে কিন্তু একটা গোল বাঁচিয়ে দিয়েছেন। এছাড়াও তার যে পাসিং কোয়ালিটি আমরা দেখেছি, আসলে ওই সময়টাতে আসলে তাকে ওইভাবে আমরা আসলে দেখতে পারি না, বা তাকে ওইভাবে জাস্টিফাই করা যায় না অতটুকু সময়। এখন বাকি যদি বলি, আমরা সেই প্রত্যেকটা ম্যাচে মুখস্থ একাদশ নামিয়ে দেই। সোহেল রানা এবং সোহেল রানা জুনিয়র দুইজনকে আসলে আমি জানি না আপনারা যারা খেলা দেখেছেন তারা আদৌ কি তাদেরকে মাঠে খুঁজে পেয়েছেন কিনা, অথবা ওইখানে ওই যে ফাহিম ছিলেন, ফাহিমের আসলে ইম্প্যাক্ট কতটুকু ছিল সেটাও দেখার বিষয়। সাদউদ্দিন, তার কথা আর বারংবার বলতে চাই না। আমি জানি না কেন তাকে 90 মিনিট খেলিয়ে দেওয়া হয়। এবং হামজাকে আমরা দেখেছি মিডফিল্ড থেকে তিনি বল সাপ্লাই না পেয়ে কোচের কাছে একসময় ম্যাচের মাঝখানে বিচার দিচ্ছিলেন। আসলে সব মিলিয়ে আসলে খুবই বাজে অবস্থা। পুরোই বিলো অ্যাভারেজ একটা টিম মুখস্থ নামিয়ে দেওয়া হচ্ছে। তবে যদি আমরা ভারতের সাথে জিততে চাই, তাহলে সেক্ষেত্রে আসলে কী করা উচিত সেটা আসলে আমরা আপনাদেরকে বলবো, এবং আমাদের স্টার্টিং 11-এ যত অস্ত্র আছে সবাইকে আসলে নামিয়ে দিতে হবে। আদারওয়াইজ অসম্ভব আসলে এই ম্যাচটা জেতা। আমাদের যারা অরিজিন ফুটবলার, আসলে সমিত সোম গতকালকে একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে আসলে পারতপক্ষে যারা আছে সবাই আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, আসলে কে বিদেশি প্লেয়ার কে দেশি প্লেয়ার এটা দেখার পিছনে তারপরেও একটা ব্যাপার থাকে, ক্লাসের একটা ব্যাপার থাকে। আমাদের যে প্রথম একাদশটা, সেই প্রথম একাদশটা কিন্তু অবশ্যই ওই অরিজিন ফুটবলারদের দিয়েই সাজাতে হবে। মিডফিল্ডে আপনি সমিত সোম, কিউবা মিচেল এবং হামজা চৌধুরীকে দিয়ে স্টার্ট করাতে পারেন, এবং ওইখানে অ্যাটাকিং মিডফিল্ডে আসলে থাকবেন সমিত সোম, এবং এছাড়াও কাজিম শাহ আছে, তাকে খেলানো যেতে পারে। স্ট্রাইকিংয়ে আপনি, আমার মনে হয় যে ওই বারবার ফলস লাইন ট্রাই না করে একবার আলামিনকে সুযোগ দেওয়া যেতেই পারে। তো আলামিনকে আমরা যদি প্রপার স্ট্রাইকার হিসেবে খেলাই, এবং রাইট উইং লেফট উইংয়ে লেফট ব্যাকে ওখানে জায়ান আহমেদ আছে, ওই জায়ান আহমেদকে খেলানো যেতে পারে, এবং রাইট ব্যাকে বরাবরই তাজউদ্দিন ভালো করে থাকেন এবং তাজউদ্দিনকে খেলে দেওয়া যেতে পারে। এবং সেন্টার ব্যাক যারা আছেন, সেন্টার ব্যাক দুজন, ওইখানে তারেক কাজী কিছুটা পিছিয়ে আছে, তবে আমরা শাকিল আহমেদকে সেন্টার ব্যাক হিসেবে ট্রাই করতে পারি।
এবারে যদি গোলকিপারের কথা বলি, গোলকিপার মিতুল মার্মার পারফরমেন্স বিগত কয়েক ম্যাচে মানে খুবই খারাপ। আমরা নেপাল ম্যাচেও দেখেছি সেকেন্ড গোলটা আসলে মানে ফেরানোর মতো ছিল, তারপরে তিনি ফেরাতে পারেননি। এখানে শ্রাবণ, তিনি আন্ডার-23 বেশ ভালো পারফর্ম করেছেন, তাকেও সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া সুজন, তিনি মোহামেডানে খেলে থাকেন, খুব ভালো খেলে থাকেন, তাকেও একটা সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া আমরা ফরওয়ার্ডের রাইট উইংয়ে যদি দেখি, রাইট উইংয়ে এখানে রাকিব খুব ভালো করেন, রাইট উইংয়ে তাকে খেলানো যেতে পারে। লেফট উইংয়ে এখন একটা দেখার বিষয়, এখানে ইমনকে লেফট উইংয়ে খেলানো যেতে পারে। এছাড়া ফাহিমকে পরবর্তীতে সুযোগ দেওয়া যেতে পারে, এবং জামাল ভুঁইয়া কিন্তু অবশ্যই থাকবেন ওইখানে। তবে ওই পরবর্তীতে যদি আপনারা ওইখানে সাবস্টিটিউট করেন, সাবস্টিটিউট ওই জামাল ভুঁইয়া, আমি একটু আগে কাজিম শাহর কথা বলছিলাম, কাজিম শাহকে আমরা পরবর্তী হাফের আমরা সুযোগ দিতে পারি, এবং জামাল ভুঁইয়াকে প্রথমে খেলে দিতে হবে। এবং যারা 90 মিনিট খেলতে পারে তাদের কথা বলছি, আপনি হামজাকে 90 মিনিট খেলাতে পারেন, সমিত সোমকে 90 মিনিট খেলাতে পারেন, এবং আমরা লাস্ট ম্যাচটা দেখেছি জামাল ভুঁইয়াও 90 মিনিট সার্ভিস দিয়েছেন, একদম খারাপ খেলেননি, তাকেও 90 মিনিট খেলানো যেতে পারে। তবে এই ব্যাপারগুলো যদি আসলে হ্যাভিয়ার কাবরেরা, যার কথা এতক্ষণ বলছিলাম না, এখন বলতে হবে, বিশ্বসেরা কোচ আমরা বলবো নিঃসন্দেহেই। তিনি যে আসলে ট্যাকটিক্স কী খেলেন আমি জানি না। ওইখানে গত ম্যাচে দেখেছি আমরা লেফট উইং থেকে রাইট উইংয়ে খেলে দিয়েছিলেন ফাহিমকে, আসলে কতটুকু এটা যুক্তিযুক্ত আমি জানি না। তো ওইভাবে আসলে সাজাতে হবে স্কোয়াডটাকে, যদি ওইভাবে সাজানো যায়, আমরা আমাদের সকল অস্ত্র যদি ব্যবহার করতে